নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমার আইএভিএস ফার্মের আরেকটা আপডেট দেব। দেখুন ফার্মের বেড, এই দেখুন ক্যাপসিকাম ফুল আসা শুরু হয়ে গিয়েছে, ক্যাপসিকাম প্ল্যান্ট সবেতেই ক্যাপসিকাম রয়েছে। তার মাঝে মাঝে ইন্টারক্রপিং হিসাবে পেঁয়াজ গাছ লাগিয়ে দেওয়া আছে। পেঁয়াজ গাছ এখানে থাকবে, ক্যাপসিকাম গাছ উপরে উঠে যাবে। পেঁয়াজ গাছ কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, ক্যাপসিকাম গাছ 6-7 মাস থাকবে। তো ইন্টারক্রপিং হিসাবে আমরা এটা নিচ্ছি। আরও অনেক কিছু লাগানো রয়েছে, রসুনও লাগানো রয়েছে কিছু, রসুনটা অল্পই লাগানো রয়েছে কিছু, আর তার সাথে বেশিরভাগটাই পেঁয়াজটাই লাগানো রয়েছে। আর আমাদের যে ওয়াকিং স্পেস ছিল দুটো বেডের মাঝখানে, যে ওয়াকিং স্পেসটা, সেই ওয়াকিং স্পেসটাতে কিন্তু আমরা এই ট্রে টাইপের একটা বানিয়েছি, একটা জলাধার বানিয়েছি, ট্যাঙ্কি বললে চলে। এখানে মোটামুটি 8 ইঞ্চি মতো জল রাখা হবে, আর এতে প্ল্যাঙ্কটন কালচার হবে। আর প্ল্যাঙ্কটন কালচার করার পরে আমাদের রঙিন মাছের ব্রিডিং হবে। ব্রিডিং হওয়ার পরে যে ডিমপোনাগুলো সেগুলোকে এখানে বড় করা হবে, এখানে ছেড়ে বড় করা হবে, আর বড় হওয়ার পরে সেগুলোকে আমাদের অন্যান্য ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখুন আমাদের ফেরোসিমেন্ট ট্যাঙ্ক 3টে রেডি হয়ে গিয়েছে। এদিকে 1.5 ইঞ্চি মতো থিকনেস আর 2 ফিট হাইটের জল, একদম প্রেসার একদম পুরোপুরি ধরে রেখেছে। একদম সুন্দর টেকনোলজি, এত সস্তা এবং টেকাও টেকনোলজি, কিন্তু ইট দিয়ে করলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাবে। এটা কিন্তু ইট দিয়ে করা হয়নি, আমাদের ফেরোসিমেন্ট টেকনোলজি দিয়ে করা হয়েছে। আর এই ফেরোসিমেন্ট দিয়ে কীভাবে বানানো হয় সেই ভিডিওগুলো আপনাদের আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এতে দেখুন কিছু মাছ ছেড়েছি, এগুলো ছাঁট মাছ, মানে এগুলো কোনো কাজের না, কারণ এগুলো কোনো কালার আসেনি। এগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে, এখানে হচ্ছে জলের টক্সিসিটি কোনো আছে নাকি সেটা কিন্তু টেস্ট করা হচ্ছে। যদি কোনো টক্সিসিটি থাকে তাহলে মাছগুলো মারা যাবে, আর যদি না মারা যায়, নির্দ্বিধায় থাকে, কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু আমরা এতে মাছ স্টকিং করা শুরু করব। এদিকে আরও 4টে ফেরোসিমেন্টের কাজ চলছে। এদিকটা ফার্স্ট কোটিং হয়েছে, আর এইটা হচ্ছে সেকেন্ড কোটিং চলছে। সেকেন্ড কোটিংয়ের পরে থার্ড কোটিং পড়বে। থার্ড কোটিং পড়ার পরে একদম পুরোপুরি নেট সিমেন্টিং করে দেওয়া হবে মেঝে সহ। এভাবেই করা হয়। একটা বানাতে মোটামুটি যেটা টাইম লাগে, প্রথম দিন ফার্স্ট কোটিং দিতে হয়, দ্বিতীয় দিন সেকেন্ড কোটিং, থার্ড দিন থার্ড কোটিং, আর নেট সিমেন্ট করে একদম ফিনিশ। এভাবে এগুলো তো আগে বানানো হয়েছে, আমি ভিডিওতে দেখিয়েছি। এই দেখুন ভার্টিক্যাল গার্ডেন, এখানে হচ্ছে স্ট্রবেরি লাগানো হয়েছে। এই দেখুন এগুলো সমস্ত ভার্টিক্যালি এগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত কম জায়গার মধ্যে কত বেশি গাছ লাগানো যায়। এইভাবে আমরা একটা দেশি জুগাড় করে এগুলো লাগিয়েছি। এরপরে যখন গাছগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে লাগিয়েছি। ওদিকে যেমন রয়েছে এরকম নেট দিয়েও লাগানো যায়। তো নেটটা দিয়ে আমি খুব একটা আশাবাদী নই, তার কারণ হচ্ছে এটা আউটডোরে রয়েছে। আউটডোরে এই নেটটা কিন্তু খুব বেশি দিন টিকবে না, সেই জন্য আপাতত এরকম টেম্পোরারি একটা পাতা দিয়ে, এইভাবে বাঁশের পাতা দিয়ে এইভাবে করা হয়েছে। পরে আমরা এটাকে অন্য কিছুতে কনভার্ট করে দেবো ভার্টিক্যালি। আর এর তো যেহেতু এই গাছগুলো আগে লাগানো হয়েছে, এই জন্য এর যে হেলথ এটা কিন্তু অন্যগুলোর থেকে অনেকটাই বেটার। আর কিছুদিন পরে ফুল আসা শুরু হলো। অ্যাকচুয়ালি আমাদের এটা লাগানো অনেক বেশি মানে দেরি হয়ে গিয়েছে। এবার এখানে মাছের ট্যাঙ্কিটা তো আপনারা জানেনই। আর এটা হচ্ছে বেড, আর বেডে একটা লাউ গাছ রয়েছে। সেই একটা লাউ গাছ থেকে এইভাবে লাউ হচ্ছে, আর লাউ শাকও খাওয়া হচ্ছে। আর বেডের মাঝে মাঝে যে আলু গাছ লাগিয়েছিলাম, দেখুন সেই আলু গাছের হেলথ দেখুন। আচ্ছা, এই যে ক্র্যাক টাইপের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে এখানে হচ্ছে আলু ধরছে, মানে আলু যে ভেতরে বড় হচ্ছে আর এইভাবে ফাটিয়ে দিচ্ছে, বালিটাকে ফাটিয়ে দিচ্ছে। আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি, দেখুন
এইটা জাস্ট সরাবো আমি একটু। এই দেখুন, এই দেখুন, এই যে আলু হচ্ছে, এই আলুটা যত বড় হচ্ছে সেই জন্য এগুলো ফাটিয়ে দিচ্ছে। এটা দেখলেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল আলু হচ্ছে কিনা। এই দেখুন, এখানেও আলু হচ্ছে, এখানেও দেখুন এই আলু হচ্ছে, আলু গাছ। কোনো সার, কোনো কিছু মানে কীটনাশক তো এখানে দেওয়াই যাবে না, মাছের রয়েছে। আর মাঝে যে পালং গাছ লাগানো রয়েছিল, সেই পালং থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পালং খেয়েছি। আর গাছ মোটামুটি এখনও পালং দিয়েই যাচ্ছে। এইভাবে ভার্টিক্যাল আমরা যেই জায়গাটা ওয়াকিং স্পেসটা আমরা যে পোলগুলো লাগিয়েছি, এই পোলগুলোর মাঝের যে জায়গাটা, এগুলো অনেক পরে লাগানো হয়েছে, গাছগুলো এখনও ধরেনি। তো ধরলে দেখতে ভালো লাগবে এগুলো। এই যেমন মাঝে মাঝে যে ভারে ওয়েটে যে বেঁকে গিয়েছে, এগুলোকে আরও সোজা করে দিতে হবে। এগুলো মোটামুটি ঠিক রয়েছে, এইভাবে রাখতে হবে। এদিকেরগুলো একটু আগে লাগানো, এগুলো মোটামুটি ধরে আস্তে আস্তে ধরা শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরে, 15-20 দিন পরে কিন্তু এটার গ্রোথটা, চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখুন, এখানেও কিন্তু এই আলু লাগানো রয়েছে শখের বসে। কিছু বীজ আলু ছিল, পুঁতে দিয়েছিলাম। দেখা যাক, সাইডে এগুলো তো কোনো কাজে লাগানো যাবে না, সেই জায়গাটাতে যদি ইন্টারক্রপিং হিসাবে আমরা কাজে লাগাতে পারি, সেইটাই লাগাচ্ছি। আর এখানে এখনও প্রচুর গাছ রয়েছে, এই গাছগুলোকেও এখন তোলার ব্যবস্থা করতে হবে, জায়গার খুব অভাব। এইরকম এখানে আবার আরেকটা ফিশ ট্যাঙ্কি রয়েছে। ফিশ ট্যাঙ্কিতে এখানে ফিশ ট্যাঙ্ক বলতে এটাও কিন্তু ওই রেনু কালচার হবে। আমাদের যে ব্রিডিং করা মাছ, সেই মাছের রেনু এখানে কালচার করা হবে। আর এদিকে মাশরুম লাগানো হয়েছিল, মাশরুমের ঘর এটা। মাশরুম লাগানো হয়েছিল। এবছর মাশরুমটা খুব একটা ভালো আমরা পাইনি, তো মোটামুটি হচ্ছে, এখনও বেরোচ্ছে। মাশরুম খুব একটা সুবিধা হয়নি। দেখুন কুঁড়ি, মাশরুমের কুঁড়ি আজকে তোলা হয়ে গেছে, প্রতিদিন বেরোচ্ছে মোটামুটি কিছু কিছু করে। তো এক্সপেকটেশন হিসাবে কিন্তু দেখুন অতটা হয়নি। তার কারণও রয়েছে, কারণ সমস্যা আমাদের এখানে হয়েছিল, ছেলের সমস্যা। একটা ছেলে কাজ ছেড়ে চলে গেল, সেই সময় আমাদের কিন্তু এটা লাগাতে পারিনি, আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল এর জন্য। মাশরুম রয়েছে, তো এটা হচ্ছে ব্যাপার। এখন আমাদের এভাবেই চালাতে হবে আপাতত। এখন ছেলের সমস্যা নেই, এখন দুজন এসে গিয়েছে। দেখুন এখানে এগুলো কালকে রেডি হয়ে যাবে। এদিকে একটা হাইড্রোপনিকের রেডি চলছে। এটা হচ্ছে আপাতত ডিপ ওয়াটার কালচার হচ্ছে, ডিপ ওয়াটার কালচার। আর এগুলো এখানে উইকিং দেওয়া রয়েছে, স্ট্রিপ দেওয়া রয়েছে। জল এখানে সব পরে এখানে আসবে ক্যাপিলারি অ্যাকশানে এখানে আসার পরে গাছের শেকড়ে জল নিউট্রিশন যোগান দেবে। তারপর আস্তে আস্তে শেকড়টা বাড়বে, শেকড়টা বেড়ে যখন জলের মধ্যে চলে যাবে, তখন জল থেকে আলাদা নিউট্রিশন, তখন আর এর কাজটা কোনো থাকবে না। এটা হচ্ছে একদম সিম্পল একটা মেথড। যারা হাইড্রোপনিক প্রথম শুরু করতে চান, তারা কিন্তু এটা করতে পারেন, এইরকম সিস্টেমটা করতে পারেন। এখানে নিচে কিছু নেই, নিচে জাস্ট আমরা এটা ধোলার জন্য এরকম একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছি, আর একটা মালচিং সিট দিয়ে দিয়েছি। মালচিং সিটটা দেওয়ার কারণ হচ্ছে বাইরে থেকে আলোটা যাতে নিউট্রিশন ট্যাঙ্কের মধ্যে না পড়ে। আর নিউট্রিশন ট্যাঙ্ক এরকম একটা ট্যাঙ্কি করে দিয়েছি অ্যাজবেস্টার চারদিকে। এখানে নিউট্রিশন ট্যাঙ্কটা অনেকটাই বড়, তার উপরেই আমরা গাছগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা এয়ারেশনের সিস্টেম দেওয়া হবে, সেটার কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখুন স্ট্রবেরি গাছ, এগুলো কিছুদিন আগে লাগানো, ফুল এসে গিয়েছে। তো এই হলো আপডেট আজকের মতো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।